সাহেবের 1 নম্বর ভলিউমের সেই কথাটা হলো গিয়া আমার প্রশ্ন ছিল যে আপনি বলেন আপনি পুরুষ কার মধ্যে হইতে প্রকাশ হইলেন। উনি কি বলেছেন যে পুরুষ যখন প্রাপ্ত বয়স হয় বা বয়স্ক হয় তখনই সে প্রাপ্ত বয়সের সময়ই তাকে পুরুষ বলা হয়। আমি বলতে চাই যে কথাটা বলেন ঠিকই বলেন, কিন্তু আমার মতে যেমন ঠিক হইতেছে না। কারণ আমি এটাই বলতে চাইতেছি যে আপনার বাবা যদি 80 বছর পর্যন্ত বিবাহ না করতেন তাহলে আপনি প্রকাশ পাইতেন না, কারণ আপনি থাকতেন কোথায়? আপনার বাবার মস্তকের মধ্যে থাকতেন। যদি 80 বছর পর্যন্ত তা করতো তাহলে আপনি পৃথিবীতে প্রকাশ পাইতেন না। কখন হইতে আপনি প্রকাশ পেলেন? যখন আপনার বাবা বিবাহ করলেন। বিবাহ করার পরে আপনার বাবা মায়ের মিলনে আপনার বাবার মস্তক হইতে আপনি গেলেন কোথায়? মার গর্ভে। তাই আমি বলতে চাই মার গর্ভ হইতে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে। এই পৃথিবীতে এসেই আপনি প্রকাশিত হলেন যে আপনি একজন পুরুষ, মাখন দেওয়ান সাহেব। তাই আমি এটাই বলেছিলাম যে প্রকাশ কার মধ্যে হইতে হয়েছেন। আপনি প্রাপ্ত বয়স্ক হইলেই পুরুষ হন নয়, বা আপনি পুরুষ হয়েছেন বা ছেলে হয়েছেন, যাই হয়েছেন, আমার মধ্যে হইতে মেয়ের মধ্যে হইতে আপনার প্রকাশ হইল। যাই হোক, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে চাদর দিয়েছিলেন? তিনি বললেন কি যে খেলাফতে যেই জামা ছিল সেই জামাটা দিয়েছিল ওয়াশকরণীকে। ও পুরুষ, পুরুষে যেমন আজকে বেহুশ হয়ে গেছে একটু, কারণ আমার কিন্তু জামার কথা জিজ্ঞাসা ছিল না। যা বলেছেন আপনি সত্য বলেছেন যে খেলাফতে জামা ওয়াশকরণীকে দিয়েছে, এইটা সত্য, এটা কোনো ভুল কথা নাই। তাই আমি বলতে চাই যে জামার কথা তো আমি বলছিলাম না, আমি বলছিলাম চাদরের কথা। এইবার ওয়াশকরণী তার মাকে বাঁচাইলো, বাঁচাইছে, তাতে আপনার তো এখানে কোনো গুণ নাই। অবশ্যই আপনি সেই মেয়ের কাছে অর্থাৎ মায়ের কাছে ওয়াশকরণী ধরা ছিল, ঠেকা ছিল, যার জন্য মাকে 12 বছর পর্যন্ত কান্দে কইরা নিয়ে ঝুলনার মধ্যে ভইরা ঝুলাইছেন। আপনার পুরুষের মধ্যে কোনো ঠেকা আছে। যাই হোক, এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখি, আপনি বলবেন আপনার যে পুরুষ এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ বিপদে পড়ে এক বিপদের সম্মুখীন হইয়া তার নিজের স্ত্রীকে নিজে বোন ডেকেছিল। সেই পুরুষকে এবং কি বিপদে পড়েছিল? আরেক প্রশ্ন আমি রাখতে চাই আপনার কাছে, আপনি বলবেন এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ ঘরে দরজা দিয়ে নামাজ পড়তেছে, আর এই মুহূর্তে হঠাৎ করে তার স্ত্রী আয়েশা ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে নামাজ ছাইরা দিয়া তার স্ত্রীকে আয়েশা দরজা খুলে দিয়েছিল। আমি জানতে চাই শুধু আমাদের মেয়েদেরই কি কর্তব্য নামাজ ছাইরা দিয়া স্বামীর হুকুম পালন করা, নাকি আপনার পুরুষেরও কর্তব্য আছে? আল হাদিসের মধ্যে প্রমাণ আছে, আশা করি আপনি বলে দিবেন সেই পুরুষটা কে, যে নামাজ পড়াকালীন তার স্ত্রী ডাকা সত্ত্বে সে তাড়াতাড়ি গিয়া নামাজ বাদ দিয়া তার স্ত্রীকে দরজা খুলে দিয়েছিল। আমার মেয়ে হয় সম্মানের অধিকারী, মন ব্যাপারী, মেয়ে হয় সম্মানের অধিকারী, আমার মেয়ে হয় সম্মানের অধিকারী, মন ব্যাপারী, মেয়ে হয় সম্মানের অধিকারী। ওরে তুই পুরুষের ভয় রাখলি না, রমণী পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। তুই পুরুষের ভয় রাখলি না, রমণী পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। তোহরি ছয়ানা রমণী, বাড়ির জমা 5টি টাকা, তোহরি ছয়ানা, হায় হায় তোহরি ছয়ানা। ও তোর মাসে মাসে নোটিশ জারি, মাসে 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 নোটিশ জারি, এই বাড়ি তোমার না, হায় রে পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। রমণী
সকলে খায় ঘরেরই ভাত, সকলে খায় ঘরেরই ভাত, তোরকে লাগলো কিনা হায় রে পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। রমণী যেভাবে রাজা সরে দিয়াছে তুলনা, হায় হায় দিয়াছে তুলনা, ওরে ভাবের কথা জোড়া গাথা, ভাবের কথা জোড়া গাথা, যুক্তি তার মন্দ না, হায় রে পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। রমণী বাসের মধ্যে যদি উঠে নারীগণ, সুন্দর একটা কথা তিনি করলেন বিশ্লেষণ, পুরুষ যদি নারীর সিটে থাকে রে বসিয়া, তবে নাকি কন্ট্রাক্টরে দেয় তারে উঠাইয়া। বাহ, কেন এই ব্যবস্থা করেছে জানো? যে পুরুষরা করেছে, কারণ তোমরা নারীরা দুর্বল, তোমরা সবল নও, যার জন্য তোমাদের জন্য আলাদা কোণার মধ্যে কয়েকটা সিট রেখে দেয়, বেশি সিট না। একটা কথা মনে রেখো, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। জনসংখ্যায় ভোটার বেশি কারা? একটা বাসের মধ্যে দেখো তো নারী কয়টা আর পুরুষ কয়টা? চাহিদা এইখান থেকে উঠায় দেয়, আচ্ছা তুমি, চাহিদা এইখান থেকে উঠায় দেয়, আচ্ছা তুমি। এই যে বাইতুল মোকাররম ইমামতি করে, তুমি যাও তো ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব উঠা তোমার সিটটা দেয়নি। ওই যে আজান দেয় মসজিদে মিনারায় মুয়াজ্জিন, তুমি যাও তো, কাছেও যাইতে পারবে না, তার কাছেও ঘনাইতে পারবে না, কারণ ওই সব কর্ম তোমাদের দ্বারা হয় না, তোমরা দুর্বল, যার জন্য তোমাদের জন্য আমরা আলাদা করে কয়েকটা সিট রাখি। এইটা বড় বাসের মধ্যে, মিনি বাসের মধ্যে উঠা দেখো, মিনি বাস আছে না, ওইটার মধ্যে উঠা দেখো, মেয়ে লোকের কোনো সিটি নাই। রমণী কাবার ঘরে এক মাইয়াকে নিচে আগাইয়া, এই কথাটা ভিত্তিহীন আমি তোমারে দেই কইয়া, কারণ তোমার বুঝতে হবে, এটা অজ্ঞানী গায়ে কইলে আমি এই কথা ধরতাম না, কিন্তু তোমার মুখে এটা শোভা পায় না, কারণ তোমার বুঝতে হবে প্রাণীবাচক কি আর বস্তুবাচক কি। একটা ঘর এটা বস্তু, মূলে নারী দুর্বল। এক নারী হজ করতে রওনা হয়েছেন, কাবা গৃহের 3 মাইল দূরে তার গাধা অসুস্থ হয়ে পড়লেন, তিনি আর চলতে পারেন না। শেষ পর্যন্ত বলছে, মাহবুদ গো, তুমি তো রহিম রহমান, অতি দয়াবান, তোমার হজব্রত বুঝি আমাকে দ্বারা পালন হলো না, তাই আল্লাহর কুদরতে কাবার প্রতিচ্ছবি তার সামনে ধরা হয়েছে। তুমি এইটা কেন, এইটা কি প্রমাণ দাও? এক ব্যক্তি দীর্ঘ 13 বছর নামাজ পড়তেন, যখনই নামাজের নিয়ত করতেন কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, স্বয়ং কাবা কিবলার প্রতিচ্ছবি তার সামনে ধরা হইতো। এটাতে একবার গেছে, দীর্ঘ 5 ওয়াক্ত গেছে 13 বছর। এমনও পুরুষের গুণ। রমণী বলে, মাওলার রূপে স্বামী প্রকাশ, এইটা তো হইল না, এইটা কেমন কথা বললে দিয়াছেন তুলনা। আমি বলি বেশ বইলাছি, তুমি বুঝো নাই, ধীরে ধীরে তাহার প্রমাণ দিতে আমি চাই। কি প্রমাণ? একদিন তুরে সিনা কহুতুরে মুসা কারিমুল্লাহ ওয়াজহু গিয়েছেন আল্লাহর নৈকট্য লাভে, তাই প্রশ্ন করেছেন, হে পরওয়ার, তুমি যদি মানুষ হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, কি সম্ভব? বলে, না সম্ভব তো না, যদি হইতে। মুসা ছিল একটু ঠেটা নবী, করে না হইতো না, কয় যদি হইতে। তা আল্লাহ বলছেন, না হইলে হইলামই। কয় কি রূপে হইতে? কয় আমি স্ত্রীর জন্য হইতাম স্বামীর রূপে, সন্তানের জন্য হইতাম পিতার রূপে, ভক্তদের জন্য হইতাম গুরু রূপে, মুগদাদির জন্য হইতাম ইমাম রূপে। তাহলে 19 আর 20 আল্লাহ থেকে স্বামী। আবার বলছে স্বামীর বাক্য ফরজ, আল্লাহর বাক্য ফরজ, স্বামীর বাক্য নাকি সুন্নতে মুআক্কাদা। আমি বলছি তা নয়, স্বামী যদি আসে, তুমি যদি নামাজ পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, আর তা নয়, স্বামী যদি আসে, তুমি যদি নামাজ পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, আর স্বামী যদি এই সাথে আমার পায়ে তেল দাও, কোরআন পড়া নামাজ পড়া বন্ধ করে স্বামীর পায়ে তেল দিতে হবে। এটা নারীর জন্য ফরজ। তাহলে আল্লাহর ফরজ দূরে চলে গেল, স্বামীর ফরজ সামনে আসলো। স্বামীর বাক্য ফরজ আর আল্লাহর বাণী ফরজ।
কয় স্বামী যদি আসামি হয়, আসামি হোক না সে যা হোক, তোমার জন্য সে স্বামী। পতি যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু সে স্ত্রীর জন্য হয় পতিত পাবন। যদিও সে বেশ্যার ছেলে হোক, আসামি হোক, কিন্তু তোমার জন্য সে স্বামী, তুমি তাকে ভজন করতে হবে। রমণী এবার বাবা ছাড়া মা হয়ে আছে, কথা তার মন্দ না। আমি ধীরে ধীরে ভাবের কথা করিব বর্ণনা। হায় রে পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। বেশ সুন্দর। কি বলছেন যে বিবি মরিয়ম এই সে মা হয়েছে, স্বামীর দরকার নাই। আমি বলছি না, আদিতে স্বামী আছে। আদমকে ব্যস্ত পাশে করিলেন তৈয়ার, রুহু ভিতরে যখন গিয়েছিল তার, নাসিকা যখন নাকি করছে পরিষ্কার, হেঁচি দিয়েছে আদম বেহেশতের মাজার। আদম বেহেশতে হাঁচি দিয়েছেন, তখন নাক হইতে কিছু বস্তু পদার্থ বেরিয়ে আসলেন। আল্লাহ বলে এই পদার্থ বেহেশতে রোপণ করে রাখো। রোপণ করে রাখলেন, পরে সেটা একটা বৃক্ষে পরিণত হয়ে তাতে একটা ফুল ধরলেন। এই মরিয়ম বিবি যখন রজবতী হলেন, জিব্রাইল সেই ফুল এনে তার নাসিকায় ধরেছেন, তখন ঘ্রাণ নিয়েছেন, সঙ্গে সঙ্গে সে গর্ভবতী হয়ে গেল। মূলে আমি বলতে চাই সেই ইশারুল্লাহর পিতার নাম আদিতে হয় হযরত আদম। বাবা ছাড়া হবে না, বাবা ছাড়া হবে না। বিচন ছাড়া কোনো দিন গাছ হইতে পারে না, তবে পুরুষেরা পারে। আজকাল বৈজ্ঞানিক পদ্ধতিতে বেরিয়ে গেছেন, বেশ 11টা শিশু জন্ম নিয়েছেন বিদেশে। সেটা একটা টিউবের মাধ্যমে পুরুষের বীর্য স্খলন করে তাপ দিয়া তাকে সন্তানে পরিণত হয়েছেন। সেই সব সন্তান এখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। দেখো পুরুষের কি গুণ, নারী ছাড়াই হয়ে যায়। রমণী আবার কয় মা ফাতেমা জগতের মা, বাপ তো আর লাগে না। কেন? ফাতেমার কি স্বামী নাই? ফাতেমার স্বামী হযরত আলী করে বলল ফাতেমারে মা। আরে তা না, হযরত আলী ফাতেমারে মা। ফাতেমা ডাকতেন না, কারণ আছে। হযরত আলীর মার নামও ছিল ফাতেমা, আর তার স্ত্রীর নামও ফাতেমা, যার জন্য হযরত আলী ডাকতেন জহুরা, কিন্তু অন্য সবাই ফাতেমা ডাকতেন। কারণ ফাতেমা ডাকলে আর সে মা হয়ে যায় না। তাইলে তো রহিমাও মা হবে, সালমাও মাল হবে, সালমাও মাল হবে, আকলিমাও মা হবে, সবাই মা হবে। তা না, নামের বৃষ্টি খালি মা থাকলি মা হয়ে গেল, তা না। পুরুষ ছাড়া মা হইতে পারে না। রমণী বলে বাবার সাথে যদি আমি থাকি রে শুইয়া। আপনারা বাবার সাথে যদি আপনি স্ত্রী থাকে তত অবিশ্বাস করবেন। হ্যাঁ, তার প্রমাণ দিয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকার কাছে একদিন আবু বকর সিদ্দিক বসা, রাসূল সেই গৃহে আসলেন, দরজার সামনে এসে রাগ হয়ে গেলেন। তখন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি তার পিতা আর সে আমার কন্যা, আপনি তাতে আমরা বসে কথা বলতেছি, আপনি রাগ হলেন। তখন বলছে যে তোমরা দুইজন কথা বলছো ঠিক, মাঝখানে আরেকটা বস্তু আছে। কিসে শয়তান? শয়তান কিসের মাধ্যমে প্রকাশ পায়? সেই যৌবনের মাধ্যমে, উত্তেজনার মাধ্যমে। তাই তো তুমি যদিও স্ত্রী, আমার বাবা বৃদ্ধ, কিন্তু তোমার তো যৌবনের তাড়না আছে, যৌবনের একটা ক্ষুধা আছে, তাতে মনটা একটু নড়াচড়া হইতে পারে, যার জন্য এখানে সন্দেহ আসতে পারে। এই জন্য বললাম, কারণ বলো যায় না, সহজ যায় না। একটা তুলনা দিয়েছে কাকের। বাবা, মানে তোমার তো আমি ধরতে পারি না, কইতে পারি না। কাকের তুলনা দিয়েছে, তবে আমি তো কাক নয়, তুমি যদি মানুষ তা আমিও মানুষ। ওই কাককে দেখালে ওটা পশুর মধ্যে গণ্য হয়ে গেল। ওই উপমাটা তোমার সুন্দর হইল না, কারণ তুমি মানুষের মাধ্যমে বলো। রমণী আমার কাছে নূতন করে করে জিজ্ঞাসন, ধীরে ধীরে রাজার স্বরে আমি করব বিশ্লেষণ। আরো একটা তুলনা সে আমাকে সাজায়। আমি বলছিলাম যেটা প্রধানটার কথা বলেছি, তার কারণ তার গায়ের বেশ কয়েকটা চাদর ছিলেন, তবে একটা চাদর দান করেছিলেন, তার নাম ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাকে দান করেছিলেন একটি জামা, একটি চাদর। এইবার আমার বাবা যদি না
নাকি না করি তবিয়া, তবে নাকি আমি প্রকাশ পাইতাম না জগৎ জুড়িয়া। সেটা তো আমার প্রকাশ, কিন্তু আমার বাবা প্রকাশ পেয়েছে কখন? একটা আধ্যাত্মিক, একটা বাহ্যিক। আমি তাই বাহ্যিক দিয়া সমাজ হিসাবে বুঝিয়েছিলাম বাবা যখন যৌবনে প্রাপ্ত হয়েছে তখন সে পুরুষের মধ্যে গণ্য হয়েছে, যার জন্য তার আলাদা প্রয়োজন। কয় যদি বাবা না বিয়ে করতো 80 বছর পর্যন্ত, তবুও সে পুরুষে গণ্য থাকতো। 80 বছর কেন, 100 বছরে যদি বিয়ে না করে তুই তোর মেয়ে লোক হয়ে যাব না, পুরুষের মাধ্যমে গণ্য থাকে এবং পুরুষত্ব শক্তি তার কাছে থাকে। যা হোক, সে আমার জন্মের প্রশ্ন আসে না, জন্মের প্রশ্ন আসলে অন্য কথা, কিন্তু পুরুষের মাধ্যমে। তোমার কিন্তু প্রশ্ন ছিল পুরুষের মধ্যে প্রকাশ পায় কখন? পুরুষ প্রকাশ পায় যখন তার প্রাপ্ত বয়স হয়ে যায়, চৈতন্য বিকার আসে, তখন সে পুরুষের মধ্যে গণ্য হয়ে যায়। রমণী এইবার তিনি নূতন কইরা করে জিজ্ঞাসন, নিজের স্ত্রীকে বলো ডাইকা ছিল বোন। বাহ, নিজের স্ত্রীকে বোন কেন? সবাই ডাকতে পারে। তার একটা যুক্তি আমার কাছে শোনো। নারীর সঙ্গে হয় মধুর প্রেম, মধুর প্রেমটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। কেমন? যখন খাইতে দিবে তখন মার ভাব, নাকি খাইবা দিবার সময় গিয়া দইরা কইব যে এটা আমার হেইটা। বাচ্চা কাচ্চা কাছে থাকতে পারে, এমন কই মুরব্বীরও থাকতে পারে, তখন খাওয়াইতে হবে। মা যেমন ছেলেকে বাইছা বাইছা ভালোটা খাওয়ায়, তদ্রূপ তোমার স্ত্রীর কর্তব্য তুমি তেমনি ভালোটা খাওয়াইবে। রাস্তা দিয়ে চলার সময় বন্ধুর মতো, বন্ধু যেন বন্ধুর পাশাপাশি চলে না। রাস্তা দিয়ে যখন চলবো তখন গলাগলি ধরে কইব আমার হেইটা, তাও কয় না। তখন চলতে হবে বন্ধুর মতো। তাহলে 2টা ভাব, মার মতো, বন্ধুর মতো। কথা বলার সময় বোনের মতো। তার কারণ তোমার সন্তানাদিও সামনে থাকতে পারে, অন্যান্য আত্মীয় স্বজনও থাকতে পারে, তাই কথা বলো ভাইয়ে বোনে যেরকম কথা বলে তদ্রূপ কথা বলার ভাব। আর শরীয়ত মতো রাত্র একটু বেশি থাকতে হবে, ঘরের আলো কম থাকতে হবে, মশারি টাঙ্গানো থাকতে হবে, 1:20টায় যখন গিয়ে শুইবে তখন স্ত্রীর ভাব। তাইলে একটা নারীর সঙ্গে একটা স্বামীর প্রত্যেক দিন 4টা ভাবের মধ্যে রূপান্তরিত হবে। আবার বোনও বলতে পারে, কারণ এক গুরুর তালকিন যদি নেয়, সেটা ছিল বড় পীরের এক ভক্ত, সে অনেক বড় কথা। তো আব্দুল সালেম ছিল তার নাম, তিনি বড় পীরের ভক্ত। তারা স্বামী স্ত্রী উভয়ই তার বায়াত হয়েছিল, যার জন্য তরিকাপন্থী হিসাবে তারা ভাই বোন ছিল। তরিকাপন্থী হিসাবে এক স্বামী একদিন ঘরের মধ্যে নামাজ পড়তে আছে, স্ত্রী তখন নাকি এসেছে দরজার কাছে, এসে বলে তাড়াতাড়ি দরজা খুলে দেন। ওই রমণীর ডাকে তিনি নামাজ রেখে দরজা খুলেছেন। আমার কাছে জিজ্ঞেস করে বলো সবার ঠাই, সে কোন রমণী হইল পুরুষ কে বা তাই? ওরে ধীরে ধীরে রাজা সরে বর্ণনা, হায় রে পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখি না। রমণী রাসূলের আসাব ছিলেন আবু যর গিফারি। ধীরে ধীরে তাহার কথায় আমি সবাই প্রকাশ করি। আবু যর গিফারি একা বাড়ি ছিল, স্ত্রী বাপের বাড়িতে বেড়াইতে গেছিল। এশা রক্তের নামাজ পড়ে ঘরেতে বসিয়া, এমন সময় দৌড়াইয়া আসলো অস্থির হইয়া। কারণ খবর পেলেন আবু যর গিফারি আইসাছে তার বাড়ি। বাবার বাড়ি হইতে রে মাইয়া আসলো তাড়াতাড়ি। রাত্রবেলা আসতের সময় কয়েকজন গুন্ডায় যখন নাকি ধাওয়া করে বেটি দৌড়াইয়া যায়। দৌড়াই এক যায়, বলছেন তাড়াতাড়ি দরজা খোলেন, তাড়াতাড়ি দরজা খোলেন। বাবা, সবচেয়ে বড় একজনের ইজ্জত বাঁচানো, সেটা নামাজের থেকে বেশি সওয়াব। তাই আমার স্ত্রী
তাকে বেগানা পুরুষে যদি বেয়াজ্জতি করে তাহলে আমার মস্ত বড় গুনাহ হয়ে যাবে। যার জন্য সে নামাজ রেখেও তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে, কিন্তু তারপরেও নামাজ পড়া যায়, এটা হলো দরজা খুলে দিয়েছে। তুমি খালি জবাব দিয়ে তো। এমন এক স্ত্রী ছিলেন যে তিনি সমস্ত দিনের যে পাঞ্জে কানা নামাজ, সেই পাঞ্জে কানা নামাজ বাদ দিয়েও স্বামীর খেজমত করেছে। আল্লাহ বলছেন যে তার পাঞ্জে কানা নামাজের সব আমি তার মধ্যে দিয়ে দেব। সেই নারীকে আর স্বামীকে। রমণী, আরেক কথা তোমার আমার কাছে আমি প্রশ্ন করতে চাই, ধীরে ধীরে জবাব দিও, শুনবে সব জনায়। হুজুর বলতাম না, এখন বলতে হইব, খালি দোষ বাইর করে আমাদের, খালি দোষ। তুমি খালি জবাব দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 13টি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে রাসূলের হাত দিয়ে কেউ কখনো আঘাত পায়নি। রাসূলকে যদি কেউ চর মারতেন, ঘুইরা জমিনে পড়ে গিয়ে উঠে বলতেন, বাবা তুমি আমাকে চর মেরেছো, তোমার হাতে তো ব্যথা পাওনি, আমাকে মাফ করে দাও। এমনি দয়াল আমার রাসূল। কিন্তু মদিনায় বসতকালে এক রমণীর নাসিকা কেটে দিয়েছিলেন। সহিহ হাদিস। জবাব দিও, খালি এইটুকু জবাব দিও, বেশি কথা না। ওই রমণীটা কি করছিলেন এবং কেন তার নাক কেটে দিলেন আমার রাসূল? এবার কথাবার্তা বেশি বাইরে না কয়া ঠিক ওইখানে স্থিতি থাকো। তারা হইলে রাসূল কাছে নাক, হয়তো এরকম বাড়তি কথাবার্তা কইলে আমিও কিছু কই দিতে পারি। রমণী, বাড়ি জমা 5টি টাকা, তোহরি 6 আনা, তোহরি 6 আনা। ওরে মাসে মাসে নোটিশ জারি, মাসে 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 নোটিশ জারি, এই বাড়ি তোমার না, হায় রে পাইলি কার কুমন্ত্রণা। তুই তো স্বামীর ভয় রাখলি না, তুই তো স্বামীর ভয় রাখলি না, রমণী পাইলি কার কুমন্ত্রণা, তুই তো স্বামীর ভয় রাখলি না। এবার যা প্রশ্ন ছিল খুব সুন্দর জবাব দিয়েছেন। তারপরে আমার কাছে এবার প্রশ্ন করে গেলেন, কিছু কথাও রেখে গেলেন, তার প্রশ্নের জবাব দেব পরে। আমি আগে একটা গান গেনি। ওরে মেয়ের কাছে আছে বস্তু, মেয়ের কাছে আছে বস্তু, জানে না তার সব জনায়। মেয়ে হইল অমূল্য ধন, বিধানেতে জানা যায়। মেয়ে হইল অমূল্য ধন, বিধানেতে জানা যায়।
মন্দ না, ধীরে ধীরে তাহার কথা করব কিছু বর্ণনা। আসরেতে আমায় অনেক কথা কইয়া যায়, ধীরে ধীরে তাহার কথা দিবই আমি পরিচয়ে। কি বললেন? বাসের মধ্যে চড়ার পরে দেখা যায় মাইয়া লোকের কয়েকটা সিট, পুরুষের বেশি সিট থাকে। তো সিবার মধ্যে কোনার মধ্যে নাকি মাইয়া লোকের কয়টা সিট থাকে? মাইয়া লোকের সিট যদিও কয়টা থাকে, আর সেই গাড়ির মধ্যে যদি পুরুষের সিটে বসে থাকে, আর ওই মুহূর্তে যদি মেয়ে লোক আইসা উঠে গাড়ির মধ্যে, তখন পুরুষের ক্ষমতা নাই যে সেই মেয়েকে দাঁড়া করায় সেই পুরুষ সিটের মধ্যে বসে থাকবে। কারণ বসে থাকতে পারে না। কেন? মেয়ে হইল নম্র ভদ্র, মেয়েকে সম্মান করাটাকে, এবং আল্লাহ তাআলা নিজেই তো মেয়েকে সম্মান করেছেন। সম্মান করে হযরত ফাতেমাকে তিনি মা ডেকেছেন। তাই আমি বলতে চাই যে যদিও পুরুষ তোমরা বেশি হয়ে থাকো গাড়ির মধ্যে, তাতে কোনো অসুবিধা নাই। আবার কয় দেখা যায় বড় বড় বাসের মধ্যে সিট আছে মাইয়া লোকের অবশ্য, কিন্তু মিনি বাস যেগুলো এগুলোর মধ্যে মাইয়া লোকের সিট নাই। নাই কেডা কইছি? নাই বলছে কে? অবশ্যই মিনি বাসের মধ্যে সিট আছে, তবে আমার মনে হয় আপনি দেখেন নাই। এবার কাবা ঘরের নাকি প্রাণ নাই, কয় সেটা তো বস্তুবাচক, সেটা প্রাণীবাচক নয়। কারণ সেই কাবা ঘরের যদি প্রাণ থাকতো তাহলে আসতে পারতো উইরা, কিন্তু তার প্রাণ নাই। তার সামনে কাবা ঘরের একটা ছবি অঙ্কিত করে ধরা হয়েছিল। এই আমার কাছে বলেন। আমি শুধু এইটাই বলতে চাই, মানুষ নামাজ পড়ার সময় কি বলে থাকেন? যাই হোক, যাই বলে আমি আপনার কথার জবাব দিব অপর পৃষ্ঠার মধ্যে। তারপরে জবাব দেওয়ার পরে আপনার কাছে আবার প্রশ্ন করে যাব। সকল কাবার প্রাণ নেই, তিনি হলেন বস্তুবাচক কাবা। তাই আমি বলবো, মানুষ নামাজ পড়ার সময় কি বলে থাকে? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, অর্থাৎ কাবা ঘরকে সামনে রেখে তিনি সেজদা দিলেন। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আমি বলতে চাই যে হিন্দুরা মূর্তি পূজা করে যেমন তদ্রুপ, তাহলে না আমাদের সময় পুরুষরা এই করে থাকেন যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। তাহলে সেই মূর্তি পূজার মতো একটা শুধু ঘরকে কি সামনে রেখে বর্জ্য করে আপনি নামাজ পড়তে চান? শুধু একটা ঘর, অর্থাৎ সেটা মাটি দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক, যেভাবে হোক সেটাকে তৈরি করতে, সেই ঘরটাকে আপনি সামনে রেখে কি নামাজ পড়তে চান? যদি তার মধ্যে কিছু নাই থাকে, তাহলে কেন মানুষ নামাজ পড়ে? কেন তাকে সামনে বর্জ্য রেখে নামাজ পড়ে? যদি সে প্রাণীবাচক না হয়ে থাকে, অবশ্যই তার মধ্যে যে কোনো একটা কিছু আছে। কি আছে? সেটা হলো আল্লাহর ঘর, সেটা হলো আল্লাহর ঘর। যাই হোক, এবার তিনি কি বলেন? কয় কোন স্বামী যদি কষ্ট করে আসে ঘরের মধ্যে আসলে পরেই সে নামাজ পড়ার সময় হঠাৎ করে এসে ডাক দিলে সেই মেয়ে নামাজ ছুঁয়া স্বামীর পালন করতে পারবে, বা তেল ডইলা দিতে পারবে, পা টিপা দিতে পারবে, বেশ ভালো কথা। কিন্তু ফরজ নামাজের সময় নয়, সুন্নত বা নফল নামাজ পড়ার সময় যদি তার স্বামী এসে বলে যে তুমি আমার কথা শোনো, যে কোনো হুকুম করে সেই হুকুম পালন করতে পারে, কিন্তু ফরজ নামাজের সময়
স্বামীর হুকুম পালন করা চলবে না। আরো অনেক কথা কইল, কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথা করব আমি বর্ণনা। মরিয়মের কথা তিনি বইলা গেল ভাই, কি বলিব দুঃখের কথা, দুঃখে আমি মইরা যাই। মরিয়মের সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাম। আদমের হাঁচি থেকে যেই বস্তু বের হয়েছিল সেই বস্তু মরিয়ম ফুলের মধ্যে রেখে দিয়েছেন। সেই মরিয়ম ফুলের বস্তু যখন মরিয়মের গর্ভের ভিতরে চলে গেলেন নাসিকা দিয়া, তখন সেই মরিয়মে গর্ভবতী হয়, তার গর্ভে হয় ঈসা আলাইহিস সালাম। আমি বলবো যে মানুষের নাসিকা হইতে যেই বস্তু বাহির হয় সেই বস্তু দ্বারা যদি সন্তান হইতো, তাহলে আল্লাহ তাআলা বর্তমানে যে পদ্ধতি দিয়া নারী এবং পুরুষের মাধ্যমে সন্তান হইতেছে সেই পদ্ধতি না রাইখা ওই হাতির চোটেই সন্তান হয়ে যেত গা। যাক ওইসব কথা। এই টিউবের মধ্যে নাকি ওনার পুরুষের বস্তু দিয়া সন্তান হয়েছে। বেশ, কথা তো মন্দ জানে না। আমার কথা থাকবে যে টিউবের মধ্যে সন্তান হয়েছে, বেশ ভালো কথা, পুরুষের জিনিস দিয়া, মেয়ে লোকের দরকার পড়ে নাই। আমি বলবো এই যে টিউবটা তো একটা ভাণ্ড স্বরূপ। টিউবের মধ্যে পুরুষের সেই বীর্যটাকে না রেখে যদি মাটির মধ্যে রাইখা হিট দিয়া সেটাকে সন্তান তৈরি করতে পারতো, তাহলে মনে করতাম যে আমার মেয়ের প্রয়োজন নাই। এই যে টিউব, সেই টিউবটা হইলো একটা ভাণ্ড, আর সেই ভাণ্ডটা হলো আমার মেয়ের ভাণ্ড। সেই ভাণ্ড ছাড়া আপনার কোনো কাণ্ড ঘটাইতে পারবেন না। আরো একটা কথা কয়ে, ধীরে ধীরে তাহার কথা বলবো আমি তাহারে, আমার কাছে জিজ্ঞেস করে কথা মন্দ না, ধীরে ধীরে আসরেতে করবো আমি বর্ণনা। বাবার সাথে কথা কইলে ওনার বিশ্বাস নাই, কয় হ্যাঁ তার প্রমাণ আছে, রাসূলুল্লাহরে দিয়ে প্রমাণ দেখাইলো। কেমন পুরুষ চিন্তা করছেন? আরে পুরুষ মেয়ে যতই সুন্দরী হোক না কেন, বিশ্ব সুন্দরী হোক না কেন, তবু তার বাপ এবং মেয়ে যদি একসঙ্গে কথা বলে, তার বাপেরও ওই রকম দুশ্চিন্তা আসবে না মনের মধ্যে যে তার মেয়ের সাথে কোনো অবৈধ একটা সম্পর্ক করবে, বা সেই মেয়েরও কোনো অবৈধ বা দুশ্চিন্তা মনের ভিতরে জাগবে না যে সেই বাপের সাথে একটা অবৈধ কর্ম করবে। তাই আমি বলবো যে পুরুষকে জন্য আমি ঘৃণা করি, কারণ আপনাদের মন ভালো না, দিল ভালো না। আপনাদের ভিতরে অবিশ্বাস, বিশ্বাস রাখবেন সব সময়, বিশ্বাসে দরিয়া পার। আরো একটা কথা কইল, ওহে বন্ধুগণ, তাহার কথা বলবো আমি, শুনেন বিবরণ। যেইভাবে সে কথা বলে দাঁড়াইয়া আসরে, প্রাণে আমার শান্তি লাগে, ধন্য দিলাম তাহারে। বেশ সুন্দর কথা বলেছেন, কিন্তু আমার কথা এটা ছিল নয়। আমার কথা ছিল যে স্ত্রীকে বোন বলতে পারে অবশ্য ঠিকই, কিন্তু এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ বিপদের সম্মুখীন হইয়া তার নিজের স্ত্রীকে নিজে বলেছিল যে এটা আমার স্ত্রী নয়, এটা আমার বোন। বেশ, জবাব যা দিয়েছেন আপনি সুন্দর দিয়েছেন। এবার আসলো নামাজ ছাইরা কোন রমণী স্বামীর খেদমত করেছে, তবু আল্লাহ তাআলা বলেছে যে হে রমণী, তোমার 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করে নিব যদি তুমি স্বামীর খেদমত করো, তবু তুমি স্বামীর খেদমত করো। সেই রমণী কে ছিল? সে ছিল রহিমা বিবি, আইয়ুব নবীর স্ত্রী। তিনি ছিল এক রমণী, উনি স্বামীর খেদমত করতেন। শুধু স্বামীর খেদমতে বারবার আপনি এটাই বুঝাইতে চাইতেছেন যে স্বামীর খেদমত করলে পুরুষরা বড় হয়, তা নয়। আমার কথা থাকবে কোনটা? স্বামীর খেদমত করলে রমণীরা বেহেশত পায়, আর খেদমত না করলে বেহেশত পায় না। আজকে আমাদেরকে গান করার জন্য এনেছে কমিটির লোকে এখানে, আমরা গান গাবো। গান গাওয়ার পরে কষ্ট করবো, এই কষ্টের মজুরি আমাদেরকে কি দিবে? টাকা দিবে। আর যদি আমরা গান না গাইয়া শুয়া থাইকা তারপরে যদি পয়সা দিত কমিটির লোকে, তাহলে মনে করতাম যে তাদের করুণা বা তাদের দয়া আছে, যার জন্য আমাদেরকে গান না গাওয়াইয়া, কষ্ট না করাইয়া আমাদেরকে পয়সা দিয়েছে। তাই আমি বলবো স্বামীর খেদমত করে মেয়েরা, এটা হলো কষ্ট, আর কষ্টের মজুরিটা কোনটা পায় সেটা হলো বেহেশত। তাই আমি বলবো যে আপনার খেদমত ব্যতীত যদি পারতেন, তাহলে মনে করতাম যে আপনি অবশ্যই বেহেশত দিতে পারেন, বা আপনার বেহেশত দেওয়ার রমণীদের ক্ষমতা আছে। আমি কষ্ট করি, কষ্টের বিনিময়ে আমার বেহেশত, আপনার কোনো এর মধ্যে গুণ নাই, সেটা আমার গুণ। আমি নিজে কষ্ট করে আমি বেহেশত উপার্জন করে নেই, সেটা আপনার কোনো পাওনা নয়, দেনা নয়। আরো একটা
কথা কইল কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথা কর্মই আমি বর্ণনা। রসুল নাকি কোন মাইয়ার নাক কাইটা দিল, এই কথাটা শুনাই আমার প্রাণে আগুন জ্বলিল। যাহা কিছু বইলা গেল ধর্মরাজা স্বরে, ধীরে ধীরে বলবো কথা শুনেন নিবেন আসরে। বেশ সুন্দর কথা। আল হাদিসে তার প্রমাণ আছে। এক রমণীর রাসূলুল্লাহ নাক কেটে দিয়েছিলেন। সেই রমণী কে ছিল? আবুল ওহাবের মা ছিল সেই রমণী, তার নাম মনে কে ছিল? আবুল ওহাবের মা ছিল সেই রমণী, তার নাম ছিল আসমা। তার নাম ছিল আসমা, আর তিনি ছিলেন আবুল ওহাবের মা। ওনার নাক কাইটা দিয়েছিল কেন? তারও কারণ আছে। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বর্ণনা করতেন, মুখে ওয়াজ নসিহত করতেন, সেটাকে ওই রমণী উল্টা ভাবে ইহুদি নাসারাদের কাছে গিয়া উল্টা ভাবে বুঝাই দিতেন যে উনি এইটা এইভাবে ওয়াজ করেছে। সেই ইহুদি নাসারারা এই ওয়াজ শুনা আবার রাসূলুল্লাহর উপরে খুব রাগান্বিত হয়ে যাইতেন, যার জন্য এইভাবে কয়েকদিন এই রমণী এরকম করেছে। পরে তারপরে এই 3 দিনের মাথায় গিয়া রাসূলুল্লাহ নিজে ডাইকা আইনা সেই মেয়ের নাকটা কেটে দিয়েছিল। সেই মেয়ে সেই দেশ হতে অন্য দেশে চলে যায়। চলে যাওয়ার পরে তার গর্ভে একটা সন্তান হয়। সেই সন্তানের নাম ছিল ওহাব, আবুল ওহাব। আর সেই রমণী কে জিজ্ঞাসা করেছিল যে মা তোমার নাক কাটা কেন? তখন বলেছিল যে হযরত তার একটা বংশধর বর্তমান রয়ে গেছে, যাকে বলা হয় ওহাবী বংশ। এই তো তাহার কথা ছিল, এর বেশি ছিল না। আশা করি শেষ হইল শুইনা নেন বন্ধুগণা। আরো একটা কথা কইল ধর্মরাজা স্বরে, কি বলেন? নামাজের মধ্যে পুরুষ নামাজ পড়তেছে ঠিক, কিন্তু রমণী এসে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দরজা খুলে দিলেন। কিসের জন্য? যে আমার স্ত্রী তাকে গুন্ডা পান্ডারা ধইরা অবৈধ কর্ম করবে, তার ইজ্জত লুটে নিবে, তা আমি দেব না। কারণ আমি নামাজ বাদ দিয়ে একজন মেয়ের ইজ্জত রক্ষা করাটা হইল ফরজ। বেশ, নামাজই তো আপনি মন্দ না। ঘরে দুয়ার লাগাই আপনি নামাজ পড়তেছেন, আর এই মুহূর্তে আপনার স্ত্রী আসছে দৌড়াইয়া আইসা কি বলতেছে যে স্বামী দরজা খোলেন। এই যে দরজা খোলার কথা বললো, আপনি শুধু এইটাই শুনলেন যে দরজা খোলেন, আবার নামাজে বসে আপনি এইটা কিভাবে খেয়াল করতে পারলেন যে ওনার এই গুন্ডা বান্ডাই ধরলো না, কে ধরলো না ধরলো? এটা তো বললেন আপনার নিজ মুখের কথা খুলেন। ভালো নামাজি আপনি। এই তো তাহার কথা ছিল এই আসরের ভিতরে, আশা করি শেষ হইল বইলা দিলাম তাহারে। এইবার আমি জিজ্ঞাসা করি পুরুষ ব্যাটার ধারে, সুন্দর মতো আমার প্রশ্নের জবাব দিবেন আসরে। আমি জানতে চাই, আপনি বলবেন আপনি যে একজন পুরুষ, এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ একটা রমণীর সাথে প্রতিযোগিতা লেগেছিল। সেই প্রতিযোগিতাটাই সেই পুরুষ হেরে গিয়েছিল। আমি জানতে চাই কোন রমণীর সাথে কোন পুরুষে প্রতিযোগিতা লেগেছিল, প্রতিযোগিতায় হেরে গিয়েছে, সেই প্রতিযোগিতাটা কিসের ছিল? আমার এই একটা প্রশ্ন। এবং সেই পুরুষের নাম কি? আমি আরো একটা কথা আপনার কাছে জানতে চাই। আপনি বলবেন আপনার যে পুরুষ, এই পুরুষের গুণ তো কোনো দিকে গুণ ক্ষমতা কম নয়। তাই আমি জানতে চাই আপনার মতো এমন একজন পুরুষ ছিল, একটা রমণীর সাথে একটা কর্ম করেছিল বলে সে কয়েকদিন পর্যন্ত একটা কবরের মধ্যে গিয়া কান্নাকাটি করেছিল। একজন পুরুষের কবরে গিয়া কান্নাকাটি করেছিল একটা মেয়ের সাথে, সে এক কর্ম করাতে। আমি জানতে চাই সেই মেয়ের সাথে কি কর্ম করলো যে একজন মেয়ের সাথে এমন এক কর্ম করেছে যার জন্য একটা মৃত্যুদেহ লাশের কাছে গিয়া সে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। আমি জানতে চাই কি কর্মটা করেছিলেন, সেই পুরুষের নাম কি? এই আমার 2খানা প্রশ্ন রইল। ওরে মেয়ের কাছে আছে বস্তু, মেয়ের কাছে আছে বস্তু, মেয়ের কাছে আছে বস্তু, জানে না তা সব জানায়। মেয়ে হইল অমূল্য ধন, বিধানেতে জানা যায়। মেয়ে হয় অমূল্য ধন, বিধানেতে জানা যায়। মা হইল দয়ার সাগর,
ভজন বিধানেতে জানা যায়। ওরে কাইল্লা ছেড়ির বোম, ওরে কাইল্লা ছেড়ির বোম্বাই সারি রে ছেড়ি তুই বড় সুন্দরী, বোচানাকে তলকে পিন্তা ঘুরত বাড়ি বাড়ি রে কাইল্লা ছেড়ির বোম্বাই সারি রে তুই বড় সুন্দরী, বোচানাকে তলকে পিন্তা ঘুরা বাড়ি বাড়ি রে কাইল্লা ছেড়ির বোম্বাই সারি রে। আমি এই গান গাইতাম না বলে আমাকে গাওয়াইলেন, কারণ পুরুষকে লাগে সে বড় ঘৃণা করে। আমি বলতে চাই যে পুরুষের সাহায্য ছাড়া তোমার চলবার জোগাড় নাই। এই যে তুমি গান বাজনা গাইতেছ, সম্পূর্ণ তোমাকে সাহায্য করতেছেন পুরুষেরা। এরপর তুমি কোনো জায়গায় গানে যাও, তবুও তোমাকে সাহায্য করে একজন পুরুষ তোমার সঙ্গে থাকে। তাহলে যদি পুরুষ সর্বদাই তোমার সঙ্গে থাকে, তাহলে তুমি পুরুষকে ঘৃণা করো কিভাবে? একজন না একজন পুরুষকে তো ভালোবাসো, যদি ভালোই বাসো তাইলে আর ঘৃণা হতো হলো কিভাবে? এই জন্য আমার এই গান যে বোঝা নাক তবু কত বড়াই, কত রকম দে তুলনা, কত রকম দে তুলনা দাঁড়াইয়া সবাই রাসূল নাকি হযরত আলীকে বলছে তখন, এ আলী কোনদিন ফাতেমা জহুরাকে গালি দিও না, তা তো বলবেই। শুধু রাসূল কেন, আমাদের এখনকার সমাজের যত বাবারা মেয়ে বিবাহ দেয়, বিবাহের শেষে উঠানে গিয়ে যখন হাতে সমর্পণ করে দেয়, তখনও বলে দেয় বাবা আমি খুব যত্ন সহকারে আমার মেয়েকে লালন করেছি, তুমি তদ্রূপ অনেক কিছু সহ্য করে তারপর আমার মেয়েকে পালন করবে, খবরদার তাকে গালি দিও না। খবরদার বলে না, ঠিক অনুনয়ের সুরে, বিনয়ের সুরে, নম্র সুরে বলে দেয়। তাহলে রাসূল বলবেন কেন? সমস্ত পৃথিবীর বাপেরাই বলে। সেটাই হলো পিতৃত্বের মায়ায়, মাতৃত্বের মায়ায়। ফাতেমাকে আল্লাহ নাকি ডাকিয়াছে মা, এতে হইছে না। তুমি তো নিজে মুখেই পুনতে বলেছ যে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো গর্ভে হয় নাই, তার মাও নাই, বাপও নাই। তাইলে যদি মা নাইকা থাকে, তাহলে রাসূলকে বলেছেন হাবিব, মাহবুব। রাসূলকে দোস্ত বলেছেন, ওই দোস্তের মাইয়াকে আল্লাহ করে মা ডাকছে, মূলে ঠেইকা মা ডাকে নাই। ঠেইকা এক মা ডাকা আর আল্লাহ করে শখ করে মা ডাকা, তার মধ্যে অনেক তফাৎ। কাবাকে আগাইতে কবু কাবায় আসে নাই, তার মধ্যে তুলনা দিয়েছে আমি কানে শুনতে পাই। কি বলেছেন? কাবা কোনদিন আসতে পারে না, এটা কি কথা হলো? তাহলে এই যে আপনারা বলেন কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তাহলে কি হিন্দুদের মতো ওই মূর্তি পূজা করেন নাকি? দেখো আল্লাহু আকবার, তাহলে কি হিন্দুদের মতো ওই মূর্তি পূজা করেন নাকি? দেখো আকলিমা, তুমি মুসলমান হিসাবে তোমার এই কথাটা কেউ ঠিক হয়নি। কারণ যদি তোমার নাম অন্য কিছু হইতো, তুমি অন্য ধর্মী হইতে, তাহলে তোমার মুখে শোভা পাইত। তুমি একজন মুসলমান। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবা কিবলা, হাজির নাজির আল্লাহ তুমি আছো, তোমাকে দাঁড়িয়ে সিজদা দিতেছি। কেউ কোনোদিন কাবাকে সিজদা করেন না, সিজদা করেন আল্লাহকে। আল্লাহকে ব্যতীত কাবাকে সিজদা করা হয় না। তুমি তার ভালো শুদ্ধ অর্থ পড়ে দেখবে। ফরজ নামাজের সময় নাকি স্বামীতে ডাক দেয় না, এই কথাটি সবার ভিতর দিয়েছে তুলনা রে।
দিয়া ছেড়ি বোম্বাই শাড়ি রে ছেড়ি। বলছে ফরজ নামাজের সময় ডাকবে না। আমি তোমার কাছে বলতে চাই, একদিন রাসূলের দুইজন সহধর্মিণী আয়েশা সিদ্দিক এবং উম্মে সালমা রাসূলের কাছে গেলেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আমাদের চেয়ে অনেক সওয়াব বেশি পায়। কিরকম? পুরুষরা জুমার নামাজ পড়তে পারে, পুরুষরা জামাতের নামাজ পড়তে পারে, পুরুষেরা সেই মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়তে পারে, পুরুষেরা ঈদের নামাজ পড়তে পারে, মিলাদ মাহফিল করতে পারে, ওয়াজ মাহফিল করতে পারে। আমরা তো সেই সব সওয়াব থেকে বঞ্চিত, আমরা তো সেই সব সওয়াব পাই না। তখন রাসূল একটু চিন্তিত হলেন। এমন সময় জিবরাইল আল্লাহর মারফত সংবাদ নিয়ে এসেছেন, হে হাবিব, তোমার দুই স্ত্রীকে বলে দাও, বরখা পরে মদিনার ঘরে ঘরে গিয়ে বলতে বলো যে যদি স্বামীর কথা মতো যে নারী উঠে বসে, এই সব সওয়াব থেকে আমি তাকে বেশি সওয়াব দেব। তাইলে এই সব নামাজ থেকে, জুমার নামাজ থেকে, জামাতের নামাজ থেকে বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে জামাতের নামাজ পড়া হয় ফরজ, ফরজগুলি তো জামাতে পড়া হয়, তবে সেইগুলি থেকে বেশি সওয়াব পাওয়া যায় যদি স্বামীর ভজন করে। তাই খেলে এখানে কথা আসলেন, সেই জন্যই আমি বলছিলাম সুন্দরভাবে দে তুলনা। আবার ক্রিটিসাইজের সুরে বলে, আহারে আহারে পুরুষ জানি কেমন কেমন করে। ক্রিটিসাইজ করে বলে, আহারে পুরুষ রে, ঘরের ভিতরে এসো নামাজে, দরজায় এসে রমণী ডাক পারে, তুমি জানতে পাও। আমি বলছিলাম যে সেই রমণী বিপদগ্রস্ত হয়ে বলছে, বিপদ হতে আমাকে তাড়াতাড়ি বাঁচান, দরজা খুলেন, তাড়াতাড়ি বাঁচান, যেখানে দরজা খুলেন। তাহলে সে বিপদ আপন্ন, তাই দরজা খুলে দিয়েছে। যে না বাজে তো জানবার কথা নয়, তার কথার সুরে জানতে পেরেছেন। বলে যে আমি যদি গান না গাইতাম তো কমিটিকে আমাকে পয়সা দিত না। এটা ঠিক, তোমার কর্ম গান গাওয়া, তুমি গান গাইবে, কিন্তু এই কমিটি না থাকা দিনই গান গাওতে পয়সা দিব নি, তাই না? কমিটি আছে বলেই তোমাকে গান গাইতেছে এবং পয়সা দিবে। তাহলে কমিটির এখানে মূল্য আছে, পয়সা দিতেছে কমিটি, তাহলে কমিটির দাম আছে। কমিটি না থাকলে তুমি গান গাইতা কই? তোমার গান শুনতো কে? শুনাইতেছে কমিটি, গাওয়াইতেছে কমিটি, তাই পয়সা দিতেছে কমিটি। তাই আমি বলতে চাই কমিটির প্রয়োজন আছে। নতুন করে আমার কাছে জিজ্ঞাসা করে যায়, দুইজন পুরুষ রমণীর মধ্যে যেমন প্রতিযোগিতা খেলায়। কি প্রতিযোগিতা হয়েছিলেন? এবং একটা পুরুষ একটা নারী, তারা কারা ছিল? রাবিয়া বস্তি আর হাসান বসরি ছিল দুইজনায়, নিরালাতে দুইজনে মিলে প্রতিযোগিতা খেলায়। কি বলছিলেন? হাসান বস্তি তার নামাজের যায় নামাজ বিছাই দিলেন পানির উপর, 2 রাকাত নামাজ পড়েছেন। রাবিয়া বস্তিকে বলেছে তুমি দাও দেখি। রাবিয়া বস্তি তখন তার যায় নামাজ বিছাই দিলেন বাতাসের উপর, 2 রাকাত নামাজ পড়েছে। এটা দেখলাম, এবার আরেকটা প্রতিযোগিতা হোক, আমি লুকাই, তুমি আমাকে খুঁজবে, এবং তুমি লুকাইলে আমি তোমাকে খুঁজব। তাই সর্বপ্রথম হাসান বস্তি লুকাইলেন। রাবিয়া বস্তি তাকে ধ্যান যুগে খুঁজে পেলেন কোথায়? আল্লাহর আরশের নিচে সে লুকিয়েছে। তাকে বললেন যে আপনি তো আরশের নিচে আছেন। এরপর হাসান বস্তি বলছেন তুমি লুকাও। রাবিয়া বস্তি লুকিয়েছেন, তাকে খুঁজে পায় না, কোথায় লুকিয়েছেন? এইখানে বুঝতে হবে কে প্রতিযোগিতা জয়ী করলো। সে লুকায়েছে গিয়ে তার গুরুর মাধ্যমে, পুরুষের মাধ্যমে, যার জন্য তার গুরুই ছিলেন সেই হাসান বস্তি, তার মধ্যে লুকাইছে। সে নিজকে নিজে রাখি যাবা ইরে খুঁজছে, যার মধ্যে তুমি যদি আমার মধ্যে লুকাও তাহলে তোমাকে আমি জয়ী, তো বিলুপ্ত করে দিয়া তুমি আমার হয়ে যাও, তাহলে আমি তোমাকে জিতাইতে পারি। কিন্তু যখন আমিত্বর মধ্যে আমিত্ব থেকে যাবে তখন তুমি জিততে পারবে না। তাই তো বললাম রমণী, তোমার যা কিছু আছে তুমি সম্পূর্ণ স্বামীর মধ্যে বিলিয়ে দাও, তাহলে তোমার স্বামী সন্তুষ্ট থাকবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এই তো তাহার একটি কথা দিলাম সবাই কইয়া,
ছেড়ির বোম্বাই শাড়ি রে। আবার বলে একটা কবরেতে যাইয়া এক পুরুষ কান্নাকাটি করে, পুরুষে যাইয়া কান্দে পুরুষের কবরে। তোমার কি, তোমার কি? আমি একটা পুরুষ, আমি আর একটা পুরুষের কবরে গিয়ে কান্দি কাটি না, যা ইচ্ছা তাই করি, তোমার কি? তবে হ্যাঁ, এর মধ্যে কথা আছে। কি কথা? এটা অনেক নাতিদীর্ঘ কথা, যা আমার বলতে হবে। প্রশ্ন যখন করেছে, দাউদ নবী আল্লাহর পয়গাম্বর করিলেন কি কাম, তার ফুল বাগানে দাউদ নবী ঘুরিয়া বেড়ান। একদিন সময় দেখে সোনার রঙের একটা পাখি। সেই সোনার রঙের পাখিকে দেখে, দাউদ ছিলেন মস্ত বড় শিকারী, তাই তার তীর ধনুক নিয়ে আসছেন পাখি শিকার করতে, যে এমনি পাখি আর দেখিনি, পাখিকে আমি শিকার করব। পাখি উঠতে লাগলেন, দাউদ নবী তার পিছে দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে একটা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। দাউদ সেই পাখির দিকে চেয়ে মত্ত, শিকারে মত্ত, তাই দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকছে। ওই পাখি একটা গোসলখানার উপরে গিয়ে বসছে। ঠিক দাউদ তাকে সংহার করতে গিয়ে ওই গোসলখানার ভিতরে প্রবেশ করেছে। গোসলখানায় গিয়ে দেখলেন পরমা সুন্দর এক রমণী অর্ধলঙ্গ, তিনি গোসল করছেন। দাউদ সেই রমণীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেলেন। দৌড়া ইসা বললেন, পাখিকে আর পেলেন না, তাই তার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে যে এই বাড়ি কার? বলছে এই বাড়ির মালিকের নাম আউরিয়া। বলে এই বাড়িতে একটা রমণী আছে, সে কে? বলছে আউরিয়ার স্ত্রী, তার নাম বাদেশা বিবি। তাকে আমার চাই, নাম বাদেশা বিবি, তাকে আমার চাই। তাই তার মন্ত্রী, আউরিয়া ছিলেন শূন্য দক্ষের একজন শূন্য, তাই সেই যুদ্ধে পাঠিয়ে আউরিয়াকে তার মন্ত্রী নিহত করেন। সেই বাদশা বিবি স্বামী হারা হয়ে গেলেন। শেষ পর্যন্ত দাউদ নবীর কাছে সে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। এইবার আল্লাহ একদিন থেকে বলছে, হে দাউদ, তুমি আমার একজন নবী হয়ে তুমি আউরিয়াকে হত্যা করে তার বিবিকে বিবাহ করেছো, অন্যায় করেছো, তুমি মাপ চাও। তাই দৌড়ায় গেলেন আউরিয়ার কবরে, ডাকছে আউরিয়া। আউরিয়া জবাব করছে, হুজুর। বলছে, বাবা আমি তোর কাছে অপরাধ করেছি, আমাকে মাফ কর। তখন আউরিয়া বলছে যে আপনি আমার মনিব, আপনি আমার প্রভু, আপনি আমার সর্ব, আপনার কোনো অপরাধ নাই, আমি আল্লাহর কোনো অপরাধ নাই, আমি আল্লাহর কাছে মাফ করলাম। কিন্তু তখন বলছে আল্লাহ যে, হে দাউদ, তোমার নিজের অপরাধের কথা স্বীকার করো। তখন বলছে যে, হে আউরিয়া, আমি তোর স্ত্রীকে একটা কারসাজি করে নিয়ে গেছি তোকে হত্যা করে। তখন বলে, আমি মাফ করবো না। তখন আল্লাহ বলছে, হে আউরিয়া, তুই তো ইন্তেকালী হয়েছিস, মাফ কর, আমি তোকে জান্নাতবাসী করবো। তাই সেই আউরিয়ার কবরে কান্নাকাটি করেছিলেন দাউদ নবী। সে একটা পুরুষের কাছে অন্যায় করেছে, তাই একটা পুরুষ গিয়ে কাঁদছে। কিন্তু এখানে রমণীর কোনো জিত নাই, নারীর কোনো জিতই নাই। আরো কত কথা বলে শুনবেন মনা দিয়া, ভাবের কথা জোড়া গাথায় আমি যাইব বলিয়া রে। কাইলা ছেড়ি বোম্বাই শাড়ি, ছেড়ি বোম্বাই শাড়ি রে, ছেড়ি তুই বড় সুন্দরী। হুজুর, আমিও বললে বলতে পারি, বলি না। বলে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছিলেন বিবি রহিমা, সেই আইয়ুব নবীর স্ত্রী। আমি বলতে চাই, দেখো নারী, একটু চিন্তা ভাবনা করো। সেই
আইয়ুব নবীর সময় 5 ওয়াক্ত নামাজি ছিলেন না? 5 ওয়াক্ত নামাজি আসলেন আমার রাসূলুল্লাহর সময়। একটু চিন্তা ভাবনা করে বলা দরকার। 5 ওয়াক্ত নামাজ আসলো কখন? আমার রাসূল হইতে আসছেন পাঞ্জেগানা 5 ওয়াক্ত, এর আগে 5 ওয়াক্ত ছিল না। যাই হোক, বলে ভান্ড ছাড়া ওই যে আমেরিকাতে সন্তান জন্ম হয়েছে টিউবের ভিতর, ওই ভান্ড ওই যে চা খাইলাম কাপ দিয়া, এইটা তো তোমার মাইয়া। পানিতে গ্লাস খেলাম, এটা তো তোমার মাইয়া। নাও, সবই তোমার মাইয়া। আরে কয় কি ভান্ড, এটা তো প্রাণীবাচক না। প্রাণী টিউবটা তো প্রাণীবাচক না। আর আমরা গান গাইতেছি নারী এবং পুরুষ উভয় প্রাণীবাচক। তুমি নারী প্রাণীবাচক, আমি পুরুষ প্রাণীবাচক। এই ভান্ডরে যদি মাইয়া ধরে তো বস্তুবাচক যে বস্তু, তাকে মাইয়া বললে আমি বলে যে অজ্ঞানীর কথা, এটা জ্ঞানীর কথা নয়। হাঁচি দিয়া সন্তান হয় না গেছে নারী কইয়া, আমি কই হাঁচিতেও সন্তান হয় একটু দিব বুঝাইয়া। শুধু হাঁচিতে না, ফুদিও সন্তান জন্মগ্রহণ করাইতে পারায়, ফুদিও সন্তান দেয় যদি কোনো আউলিয়া মনি ঋষি হয়। সেটা পুরুষের ক্ষমতা। পীর পয়গম্বর আউলিয়া মনি ঋষি তা পুরুষের মাধ্যমে, নারী কোনোদিনই পারে না। সেটা ঋষি তা পুরুষের মাধ্যমে, নারী কোনোদিনই পারে না। সেটা পুরুষে পারে। তুমি জানো বাল্মীকি মুনি রামের এক পুত্র লব ছিল, কুশকে তৈরি করেছে, কতগুলি কুশ পাতা নিয়ে ফুক দিয়েছেন, সঙ্গে সঙ্গে কুশ হয়ে গেছে। পুরুষের কতটুকু ক্ষমতা! এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল রাত সবাই, ধীরে ধীরে ভাবের কথা